লেন্টের চতুর্থ সপ্তাহের সোমবার ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টে আমার প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন সুদামা নামের এক দরিদ্র ব্রাহ্মণের কথা, যিনি ছিলেন দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু। সুদামা অত্যন্ত দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করতেন। একদিন তাঁর স্ত্রী তাঁকে সেই পুরনো বন্ধুর সাথে দেখা করার জন্য অনুরোধ করলেন। যদিও তাঁদের কাছে কিছুই ছিল না, তবুও তিনি তাঁদের একমাত্র সম্বল, এক মুঠো চিঁড়ে একটি ছোট পুঁটলিতে বেঁধে দিলেন এক বিনম্র উপহার হিসেবে। সুদামা তাঁর যাত্রা শুরু করলেন, কোনো ধনসম্পদ লাভের আশায় নয়, কিংবা কৃষ্ণের ভালোবাসার কোনো প্রমাণ চাওয়ার উদ্দেশ্যেও নয়, বরং কেবল সেই বন্ধুত্বের ওপর ভরসা রেখে, যা তাঁরা একসময় ভাগ করে নিয়েছিলেন। সুদামা যখন সেখানে পৌঁছালেন, কৃষ্ণ তাঁকে পরম আনন্দের সাথে বরণ করে নিলেন। যদিও সুদামা তাঁর সেই সামান্য উপহারটি দিতে কিছুটা দ্বিধা বোধ করছিলেন, তবুও কৃষ্ণ তা অত্যন্ত আগ্রহের সাথে গ্রহণ করলেন এবং পরম তৃপ্তির সাথে ভক্ষণ করলেন। সুদামা নিজের জন্য কখনোই কিছু চাননি। অথচ যখন তিনি বাড়ি ফিরে এলেন, তখন দেখলেন যে তাঁর সেই ছোট কুঁড়ে ঘরটি এক বিশাল প্রাসাদে রূপান্তরিত হয়েছে এবং তাঁর দারিদ্র্য পরিণত হয়েছে অফুরন্ত প্রাচুর্যে। সুদামা ভরসা রেখেছিলেন সেই সম্পর্কের ওপর, কোনো প্রতিদানের ওপর নয়। আর সেই বিশ্বাসই আমাদের নিয়ে আসে আজকের সেই সুষমাচারের প্রসঙ্গে, যা আমরা আজ শ্রবণ করলাম। আজকের সুষমাচারে, যা যোহন লিখিত সুষমাচার থেকে গৃহীত, আমরা দেখি যে জেরুজালেমে অলৌকিক চিহ্ন বা নিদর্শন প্রদর্শনের পর যিশু গালিল প্রদেশে ফিরে এলেন। বহু মানুষ তাঁকে সাদরে অভ্যর্থনা জানালেন, কিন্তু দুঃখের বিষয় হল, তাঁদের সেই বিশ্বাস ছিল কেবল অলৌকিক ঘটনা ও বিস্ময়কর নিদর্শনের ওপর নির্ভরশীল। যিশু তাঁদের বললেন, তোমরা যদি অলৌকিক চিহ্ন ও বিস্ময়কর নিদর্শন স্বচক্ষে না দেখো, তবে তোমরা বিশ্বাস করবে না। সেই সমবেত জনতার মাঝেই উপস্থিত ছিলেন এক রাজকর্মচারী, যার পুত্র তখন মুমূর্ষু অবস্থায় ছিল। চরম হতাশা ও ব্যাকুলতা নিয়ে তিনি যিশুর কাছে মিনতি জানালেন, যেন তিনি স্বয়ং সেখানে গিয়ে তাঁর সন্তানকে সুস্থ করে তোলেন। কিন্তু যিশু তাঁর সাথে গেলেন না। পরিবর্তে তিনি কেবল এই কথাটিই বললেন, যাও, তোমার ছেলে বেঁচে উঠবে। সেখানে কোনো নাটকীয় চিহ্ন বা নিদর্শন ছিল না। কোনো দৃশ্যমান অলৌকিক ঘটনাও ঘটল না। ছিল কেবল যিশুর মুখের সেই কথাটি। সেই মুহূর্তে সেই রাজকর্মচারীর সামনে একটি পথ বেছে নেওয়ার সুযোগ ছিল। তিনি চাইলে কোনো প্রমাণের দাবি জানাতে পারতেন, অথবা তিনি যিশুর কথায় বিশ্বাস স্থাপন করতে পারতেন। সুষমাচার আমাদের এক অত্যন্ত সুন্দর সত্যের কথা শোনায়। সেই ব্যক্তি যিশুর বলা কথাটি বিশ্বাস করলেন এবং নিজের পথে যাত্রা করলেন। তিনি কোনো কিছু স্বচক্ষে দেখার আগেই বিশ্বাস স্থাপন করেছিলেন। এবং যখন তিনি বাড়ি ফিরে এলেন, তখন জানতে পারলেন যে ঠিক যে মুহূর্তে যিশু সেই কথাগুলো উচ্চারণ করেছিলেন, ঠিক সেই মুহূর্তেই তাঁর পুত্র আরোগ্য লাভ করেছে। অলৌকিক ঘটনাটি কেবল সেই সত্যকেই নিশ্চিত করল, যা তাঁর বিশ্বাস আগেই মেনে নিয়েছিল। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের বিশ্বাস আমাকে আরও একটি সাধারণ গল্পের কথা মনে করিয়ে দেয়। এক গ্রামে তখন তীব্র খরা চলছিল। সেই গ্রামের মানুষজন বৃষ্টির জন্য প্রার্থনা করতে গির্জায় সমবেত হলেন। সকলেই করজোড়ে এবং উদ্বিগ্ন হৃদয়ে সমবেত হয়েছিলেন। কিন্তু তাঁদের মাঝে ছিল এক ছোট্ট শিশু, যে সাথে করে একটি ছাতা নিয়ে এসেছিল। বড়রা মৃদু হেসে তাকে জিজ্ঞেস করলেন, তুমি ছাতা নিয়ে এসেছ কেন? শিশুটির সহজ উত্তর ছিল, আমরা তো বৃষ্টির জন্য প্রার্থনা করছি, তাই না? বৃষ্টি ঝরে পড়ার আগেই সেই শিশুটি বিশ্বাস করেছিল। সেই শিশুটি প্রত্যাশা করেছিল যে ঈশ্বর তার প্রার্থনার উত্তর দেবেন। সেই শিশুটির ছিল প্রকৃত বিশ্বাস। অলৌকিক ঘটনা দৃশ্যমান হওয়ার আগেই বিশ্বাস সক্রিয় হয়ে ওঠে। বৃষ্টি শুরু হওয়ার আগেই বিশ্বাস ছাতাটি সাথে নিয়ে আসে। রাজকর্মচারী ঠিক এমনটিই করেছিলেন। সুদামা ঠিক এমনটিই করেছিলেন। প্রত্যেক প্রকৃত বিশ্বাসীকে ঠিক এমনটিই করতে শিখতে হবে। হিপ্পোর অগাস্টিন যেমনটি চমৎকারভাবে বলেছিলেন, বিশ্বাস হল এমন কিছুকে বিশ্বাস করা যা তুমি এখনো দেখনি,
আর এই বিশ্বাসের পুরস্কার হল তুমি যা বিশ্বাস করেছ তা স্বচক্ষে দেখতে পাওয়া। ভাই ও বোনেরা, অনেক সময় আমরাও নানা চিহ্নের সন্ধান করি। আমরা বলি, হে প্রভু, আমাকে একটি অলৌকিক ঘটনা দেখাও, তবেই আমি বিশ্বাস করব। হে প্রভু, আমার সমস্যার সমাধান করে দাও, তবেই আমি তোমার ওপর আস্থা রাখব। হে প্রভু, আগে তোমার ভালোবাসার প্রমাণ দাও। কিন্তু যীশু আমাদের আরও গভীরতর কিছুর দিকে আহ্বান জানান। এমন কোনো বিশ্বাস নয় যা কেবল চিহ্নের ওপর প্রতিষ্ঠিত, বরং এমন এক বিশ্বাস যা পারস্পরিক সম্পর্কের ওপর গড়ে ওঠে। সুদামার মতোই আমরা সেই বন্ধুত্বের ওপর আস্থা রাখি। রাজকর্মচারীর মতোই আমরা তাঁর বাণীর ওপর আস্থা রাখি। ছাতা হাতে সেই শিশুটির মতোই আমরা তাঁর প্রতিশ্রুতির ওপর আস্থা রাখি। আজ যীশু আমাদের প্রত্যেকের উদ্দেশ্যেই সেই একই কথা বলছেন। আমার ওপর আস্থা রাখো। আমার ওপর আস্থা রাখো, যখন মনে হবে প্রার্থনার উত্তর পেতে দেরি হচ্ছে। আমার ওপর আস্থা রাখো, যখন অলৌকিক ঘটনাটি এখনো দৃশ্যমান হয়ে ওঠেনি। আমার ওপর আস্থা রাখো, যখন সামনের পথটি অনিশ্চিত বলে মনে হবে। কারণ প্রকৃত বিশ্বাস মানে কেবল অলৌকিক চিহ্ন বা বিস্ময়কর ঘটনার পেছনে ছোটা নয়। প্রকৃত বিশ্বাস মানে হল তার সাথে প্রতিদিন পথ চলা, যিনি কখনোই ব্যর্থ হন না। আর যখন আমরা তাঁর ওপর আস্থা রাখি, এমনকি অলৌকিক ঘটনাটি স্বচক্ষে দেখার আগেই, আমরা ইতিমধ্যেই সর্বশ্রেষ্ঠ উপহারটির স্বাদ পেতে শুরু করি, ঈশ্বরের সান্নিধ্যে অতিবাহিত একটি জীবন। আমেন। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে। আমেন। Thank you for watching.